আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। শরীক ভাই, আমি তো বিন্দাস, পুরো ফুরফুরা মনে আছি। শোনেন, বস আমাকে একটা কাজ দিয়েছিল, 2 দিনের মধ্যে জাস্ট কমপ্লিট করে জমা দিয়ে দিচ্ছি। বস তো পুরাই খুশি। আর শুনেন, কোম্পানিতে এখন রেভিনিউ জাম করছে। বস আমাকে এই খুশিতে থাইল্যান্ড নিয়ে যাবে। থাইল্যান্ড। আপনার কাজের কি অবস্থা? বসেন। মারুফ। জি স্যার। আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি খবর? স্যার প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। না, হয়ে যাবে বললে তো হবে না ভাই। এভাবে কাজ করলে তো কোম্পানি আমার নিলামে উঠছে। আপনি কিন্তু কেপিআই মিট করতে পারছেন না। স্যার হয়ে যাবে স্যার। 2 ঘন্টার মধ্যে কাজটা নিয়ে আসেন। জাস্ট 2 আওয়ার্স। আজান ভাই, আপনাদের লাইফটাই জিঙ্গালালা, বুঝছেন? বসের সাথে থাইল্যান্ডে যায় সেই মজা মাস্তি করবেন। কি লাইফ আপনাদের। তো আজান ভাই, থাইল্যান্ড যান আর যেখানেই যান, আজকে কিন্তু একটা ইনস্ট্যান্ট পার্টি দরকার আমাদের। পার্টি? কিসের পার্টি? কিসের পার্টি মানে? নতুন একটা মুভি রিলিজ হয়েছে, আমাদের মুভি দেখাতে নিয়ে যাবেন, ডিনার করাবেন। আমিও আপনাদের সাথে মুভি দেখতে যেতে চাই। অফিস ছুটির পর আমিও ফ্রি আছি, সবাই একসাথে মুভি দেখলে খুব ভালো লাগবে। শুনেন ভাই, আপনার মুভি দেখতে যাওয়ার দরকার নাই। আপনাকে নিয়ে গেলে না রোমান্টিক মুভিটাও আপনার তিতা তিতা লাগবে। আমি বসকে বলে দেই তাড়াতাড়ি বাসায় চলে যাই। একদম শফিক ভাই ঠিক কথা বলেছেন। মারুফ ভাই, আপনার কাজ করেন, এই নেন 100 টাকা নেন, বাসায় যেতে যেতে একটা পপকর্ন আর একটা চিপস নিয়ে যাবেন। বাসায় একা একা মুভি দেখার মজাটাই আলাদা, ঠিক না শফিক ভাই? কেন আমাদের আনন্দটা মাটি করবেন? নেন 100 টাকা নিয়ে খুশি থাকেন। নেন না, নেন, একা মুভি দেখেন। তাহলে আমরা পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, ওকে। কিরে, শুধু কাজ করলেই হবে? মায়ের দিকে একটু তাকা। কাজের যে প্রেশার আজকে মা। অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি। বলো না। আমি না তোর জন্য একটা মেয়ে দেখেছি, বিয়ের জন্য পাকা কথা প্রায় দিয়েও ফেলেছি। মেয়েটা না আমার খুব পছন্দ হয়েছে। কি বলছো মা? আচ্ছা মা, তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তো? এত বড় একটা ডিসিশন তুমি আমাকে না জানিয়ে নিয়ে নিলা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, কলেজ, পাড়ার বন্ধু বান্ধব কেউ আমাকে পাত্তা দেয় না, সেগুলো তুমি আমাকে পাত্তা দিবা না? বা বিয়ে না আমিও করতে চাই, কিন্তু বিয়ের পর যে মেয়েটাকে বিয়ে করবো সেই মেয়েটা যদি আমাকে পাত্তা না দেয় তাহলে তো আমি শেষ। আর সেই মেয়ে যদি তোমারে পাত্তা না দেয় মা, তাহলে তো আমি আরো শেষ। বেঁচে থাকতে তো আমি তোমার অপমান মেনে নিতে পারবো না। মন খারাপ করার মতো কিছু নেই। আমার বয়স হয়েছে না, নাতি নাতনির মুখ দেখতে হবে। আর তুই যে সমস্যা ফেস করছিস সেগুলো না আসলে কোনো সমস্যাই না। বিয়ে করলে আল্লাহর রহমত আসে, আর ভালো বংশের মেয়ে দেখেই তো তোর বিয়ে দেব। শোন, মেয়েটা না রূপে গুণে মাশাআল্লাহ খুব সুন্দর। আমি কি তোকে ওর ছবি দেখানোর ব্যবস্থা করব? না 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 না, ছবি দেখা লাগবে না, সামনাসামনি দেখবো। তুমি যেহেতু এত করে বলছো আমি রাজি, কিন্তু তোমার একটা কথা বলি, সারা দুনিয়ার মানুষ আমাকে পাত্তা দেয় না, আমার কোনো কষ্ট নেই, কিন্তু নিজের বিয়ে করা বউ যদি পাত্তা না দেয় আমি কিন্তু এই জীবন রাখবো না। তুমি একটু ভাইবার এই বিষয়। ভাবতে ভাবতে কি তুই তোর জীবনটাই শেষ করে দিবি? এত টেনশনের কিছু নাই, আল্লাহ ভরসা। সব পুরুষকেই না একদিন বিয়ে করতে হয়। তোর বাবার খুব ইচ্ছে ছিল খুব ধুমধাম করে তোর বিয়েটা দেবে। বাবা মরে যাওয়ার পর বাবার অভাব কোনোদিনই তুমি বুঝতে পারবে। পরম মমতায় আমাকে আগিয়ে রেখেছ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি যা ভালো বলো।
কিছু না বললে কথা স্টার্ট হবে কি করে? কিভাবে কিছু বলবো বলেন? আমি তো নার্ভাস ফিল করছি, আমার তো জবান বন্ধ হয়ে গেছে। কেন আপনি বাসর রাতে বিড়াল মারবেন না? বিড়াল বাসরাতে? বাসরাতে বিড়াল মারা কি? আমি তো কখনো বাসরাত করিনি, তাই আমার আইডিয়া নেই। আপনি এমন করে কথাটা বললেন, মনে হচ্ছে যে আমি বোধহয় এর আগেও বাসর করেছি। এটা তো বান্ধবীর কাছ থেকে শুনেছি, ওরা বলেছে আপনাকে জিজ্ঞেস করতে। না না, আমি ওইভাবে বলিনি, আমি এমনি বলেছি, এমনি। আই এম সরি। সরি। It's okay. মারুফ, মারুফ, মারুফ মারা গেল নাকি? মা, মা একটু এদিকে আসেন না প্লিজ, আপনার ছেলে জ্ঞান হারিয়েছে। মা, কি হয়েছে মারুফ? বাবা, মামা পানিটা একটু। মারুফ, মারুফ, এই যে বাবা, এদিকে। মা, 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 আমি কি স্বপ্ন দেখছি বলো তো, নাকি আমি বাস্তবে আছি? আমাকে একটু চিন্তা দাও না মা। তুই এত বোকা কেন? নতুন বউর সামনে এইভাবে কেউ অজ্ঞান হয়ে পড়ে যায়? মান সম্মান তো কিছু রাখলি না। মা, মান সম্মান রাখো তো মা। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, আমি কি মানুষের পাশে বসে আছি না পরীর পাশে বসে আছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তখন তো রাজি হচ্ছিলি না, এখন আবার বউর সামনে ফিট খাইস না। সেজেতে মামার পাগল ছেলেটার দায়িত্ব আজ থেকে সত্য। আমাদের দুজনের জন্য আমার অনেক দোয়া। জীবনের অনেকগুলো বসন্তের পর তোমাকে পেয়েছি। তুমি অনেক সুন্দর, আশা করি মনটাও অনেক সুন্দর। জানো আমি এতদিন বিয়ে করতে কেন ভয় পেতাম? সবাই তোমাকে পাত্তা দেয় না। বিয়ের পর যদি আমার নিজের বিয়ে করা বউ আমাকে পাত্তা না দেয়, তাইলে তো আমি শেষ। তুমি কি আমাকে পাত্তা দিবে না বউ? আমি কিন্তু অনেক একা। আমি তোমাকে সব সময় পাত্তা দিব, সব সময় তোমার সাথে থাকবো, তোমার পাশে হবে, কোথাও যাব না। জানো আজকে না আমার অফিসে যেতে একদম ইচ্ছে করছে না। নিজের মনটাকে কোনোভাবে বুঝাতেই পারছি না যে আমার এত সুন্দর একটা বউকে রেখে আমাকে অফিসে যেতে হবে। বাহানা করো। এত সুন্দরী বউ তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, চুপচাপ অফিসে। আমি অফিসে যাব না। আহা মারুফ, অফিসে যাও, মা দেখলে কি বলবে? মা দেখলে কি হবে? মা তো চায় নাতি নাতনির মুখ দেখতে। তুমি না অনেক দুষ্টু, দেখে বোঝা যায় না। প্লিজ থাকি না কিছু, নো প্লিজ। আজকে অফিসে লাঞ্চে পরে যাব। নো লাঞ্চ আমি অলরেডি রেডি করে ফেলেছি, টিফিনেও দেওয়া হয়ে গেছে। সুন্দর মতো লাঞ্চ বক্স নিয়ে অফিসে যাবা, ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন দিবা, দরকার হলে ভিডিও কল দিবা। আর একটু থাকি। নো, চলো খাবারটা নিয়ে বের হও। হ্যালো, কি করো? এই তো জান, তোমার কথাই ভাবছিলাম। বিশ্বাস করো, ও আজকে না অফিস করতে একদম মন চাচ্ছে না, ভালোই লাগছে না। বিশ্বাস করো, অফিসের ফাইল খুলি, তোমার চেহারা ভেসে ওঠে। চোখটা যে বন্ধ রাখবো সেই উপায়ও নেই, চোখ বন্ধ করলে চোখের সামনে তুমিই ভাসো। আমি তোমাকে একটু পরে কল করি। হ্যাঁ জান। আচ্ছা আমি রাখি। শফিক ভাই, মেয়ে কণ্ঠ মনে হয়। আরে দূর, তোর লোকের মেয়ে আইব করতে। আরে না, মেয়ে কণ্ঠ দেখো। মারুফ ভাইয়া, এতদিন যাবত আপনার সাথে আমরা অফিস করি, কোনোদিন দেখলাম না কারোর সাথে রোমান্টিক মুডে কথা বলতে। আজকে এত ফুজুর ফুজুর করে কার সাথে কথা বলেন জানতে পারি? ভাইয়ার বোধহয় নতুন প্রেম হয়েছে। আরে কিসের প্রেম? ব্যাঙের যেরকম সর্দি হয় না,
সেরকম তার জীবনে কোনোদিন প্রেম আসবে না। বিশ্বাস হচ্ছে না তো? আমি বলতেছি 500 টাকার স্ট্যাম্পে আমি লিখে দিতে পারি জীবনে তার প্রেম হবে না, কারণ সে মানুষ, তার সাথে প্রেম করবে কে? ভাই তাহলে ভিডিও কলে কার সাথে কথা বললো? বুঝলাম না, আপনারা আমাকে নিয়ে গবেষণা করছেন কেন? আপনাদের এক একজনের ভাব দেখে মনে হচ্ছে যে আপনারা মহাবিজ্ঞানী আর আমি গবেষণার বিষয়বস্তু। আমার ডেস্কে আমার ফোনে ভিডিও কলে কার সাথে কথা বলবো সেই কৈফিয়ত কি আমি আপনাদেরকে দেবো? ভাইয়া আপনি রাগ করতেছেন কেন? আপনি এরকম রোমান্টিক মুডে কথা বলতেছেন এরকম তো আমরা কখনো দেখিনি, আমাদের কাছে অস্বাভাবিক লেগেছে। আচ্ছা ভাইয়া, সত্যি সত্যি যদি প্রেম হয়েও থাকে সেটা কি সফট নাকি পরকীয়া? ছি ছি ছি, কি বলেন? পরকীয়া হবে কেন? আজান ভাই, আমি আমার বিয়ে করা হালাল বউয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। বিবাহিত বউ? আপনি বিয়ে করে ফেলেছেন? আমরা জানলামই না। কবে, কিভাবে, কোথাকার মেয়ে? তাড়াহুড়া করে বিয়ে করে ফেলেছি তো, সেই জন্য আপনাদেরকে আর জানানো হয়। আপনারা কি একটু আপনাদের ডেস্কে যাবেন? আমি একটু আমার সুন্দরী বউটার সাথে আবার ভিডিও কলে কথা বলতে চাই। বলেন না, কোনো সমস্যা নেই। কি ব্যাপার? রাত বাদ দিয়ে সবাই মিলে গোল মিটিং? স্যার, মারুফ সাহেব তো একটা অপরাধ করে ফেলেছে। উনি আমাদেরকে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। কি মারুফ সাহেব, আপনার কাছে তো এটা আশা করি নাই। কি করে পারলেন আপনি আমাদের না জানিয়ে গোপনে বিয়ে করতে? স্যার, গোপনে বিয়ে করিনি স্যার, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে, কিন্তু হুট করে হয়েছে তো স্যার, এই জন্য বলতে পারিনি। সরি স্যার। শোনেন মারুফ সাহেব, বাঙালির প্রিয় ইংরেজি শব্দ হচ্ছে সরি। সরি বলে পার পাওয়া যাবে না, শাস্তি আপনাকে পেতেই হবে। শাস্তি স্বরূপ আমরা সবাই অফিসের আপনার বাসায় দাওয়াত নিব। কি বলো তোমরা? একদম ন্যায্য বিচার স্যার, আমরা সবাই যাব। পিছলানোর তো কোনো উপায় দিচ্ছি না। ব্যবহার করছি প্রাণ মরিচ গুঁড়া, একটুতেই অনেক ঝাল। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আচ্ছা, আপনি এত সাজেন কেন বলেন তো? আপনি তো এমনি পরিদের মতো দেখতে, তার উপর যদি আবার সাজুগুজু করেন পরিদের চেয়েও সুন্দর লাগে। আল্লাহ বোধহয় আপনাকে স্পেশাল মাটি দিয়ে বানিয়েছে। তোমার চোখে আমি পরিদের মতো সুন্দর, ঠিক তেমনি তুমি আমার চোখে একদম স্বপ্নের নায়কের মতো। তাই? শুধু চশমাটা ছাড়া? চশমা সহ। কিন্তু দেখে মনে হচ্ছে কিছু বলতে চাও। কি? আমি না একটা ভুল করে ফেলেছি। ভুল মানে? ইচ্ছা করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছে আর কি। অফিস কলিগরা জোর করেছে। কি বিষয়? মানে এরকম শোনো না। হ্যাঁ, আমি তো অফিস কলিগদের কাউকে বিয়ের দাওয়াত দেইনি, ওরা জোর করে আমার কাছ থেকে দাওয়াত নিয়ে নিয়েছে কালকে। সত্যি? যা ভালো হয়, এই সুযোগে তোমার কলিগদের সাথে পরিচয় হওয়া। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আমি তো হচ্ছে কালকে নিজের হাতে রান্না করব। ঠিক আছে, চলো তাহলে ঘুমাই, এখন আমার ঘুরে ধরেছে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি ঘুমাও। তাহলে তুমি ফ্রেশে আসলে তারপর ঘুমাবো, আমার একা ঘুমাতে অনেক ভয় করে। তাহলে একটা কাজ, আমি ফ্রেশ হয়ে পেতনি নিয়ে করে তোমার ব্যবহার করি, কি বলো? পেতনি যদি এত সুন্দর হয়, আমি চাই প্রত্যেক রাতে আমার উপর পেতনি ভর করি। তাই না? ঠিক আছে না? না। ও, হুম, একটা রিকোয়েস্ট রাখবো? বলো। অবশ্য অবুঝ স্বামীদের রিকোয়েস্ট রাখাই তো লক্ষ্মী বউদের কাজ। অবশ্যই, ঠিক তেমন ভাবে একটা লক্ষ্মী বউয়ের আবদার রাখাও কিন্তু একটা আদর্শ হাজবেন্ডের কাজ, তাই না? খুব সিম্পল একটা রিকোয়েস্ট। আমার কলিগরা আসছে না, ওনারা আসলে সব আপ্যায়ন আমি করব, তোমার কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু ওনাদের সামনে এসো না, তুমি তোমার রুমে চলে যাও। কেন আমি সামনে আসবো? যখন আমার বান্ধবীদের বেলায় আসছিল তখন তো ঠিকই আড্ডা মেরে রাত পার করেছো, আর কোথায় এখন তুমি তোমার কলিগদেরকে নিয়ে এসে আমার সাথে পরিচয় করা দিবা সেদে সেদে, তা না করে বলতেছো আমাকে রুমে চলে যেতে। কেন আমি তো অপরাধী? অপরাধ করেছি আমি তোমাকে বিয়ে করে কেন যাবো? না 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 না, মানে তোমার বান্ধবী সার্কেল
আর আমার কলিগ সার্কেল দুটো তো আলাদা জিনিস। তোমার বান্ধবী সার্কেল তো অনেক ভালো, আমার কলিগ সার্কেলের খুব ঝামেলা, এরা সারাদিন ভগর ভগর করে, তোমার কান ঝালাপালা করে দিবে। আমিও বগর বগর করবো, আমারও ঝামেলা আছে। আসুন আজান সাহেব, আসুন প্লিজ হ্যাভ এ সিট, প্লিজ। এই আসো আসো আসো, পরিচয় করে দিই বস, ও হচ্ছে আমার মিষ্টি বউ, উনি হচ্ছেন আমাদের অফিসের বস আজান সাহেব, ও হচ্ছে আমাদের অফিসের সবচেয়ে কনিষ্ঠ কলিগ মিতু, আর উনি হচ্ছেন শফিক ভাই। মারুফ ভাই, এটা আপনি কি করলেন? আমার নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কি বেহেশতে না? কি বলে, কারো শ্বশুর বাড়ি কি কখনো বেহেশতে হয়? যদি বেহেশতে শ্বশুর বাড়ি নাই হয়, তাহলে এরকম হুড় করি কই থেকে বিয়ে করে নিয়ে এলেন? আর ভাবি, আপনি কিছু মনে করেন না, আমি তো কল্পনাই করতে পারি নাই যে তার মতো মানুষ আপনার মতো এত সুন্দর একটা বউ পাই। যাক, ভাইয়া যে কি মানেন না, থ্যাংক ইউ। ভাবি, আজান কিন্তু একটু মিথ্যে কথা বলে, অথবা সত্যি বলে। বউ, তোমার না খুব মাথা ব্যথা করছে, তুমি ভেতরের রুমে যাও না, যে একটু রেস্ট নাও, চলো। আমি কখন বললাম আমার মাথা ব্যথা করছে? আগেই না বললা তোমার মাইগ্রেন অ্যাটাক করেছে? কখন বললাম? ও বুঝছি ভাবি, আমাদের সবাইকে দেখে আপনার মাথা ব্যথা চলে গেছে, তাই না? হতে পারে। কথা আছে না, মনের মিল থাকতে হয়, মনে একটা টান আছে তো। ভাইজান, ছোট্ট একটা উপকার করবেন। আমি তো এখনো বিয়ে করিনি, জানেন তো। আমার জন্য যদি এরকম একটা হুড়পড়ি খুঁজে দিতেন, খুব উপকার হতো। আমি কি ঘটক? আমি কিভাবে আপনার পাত্রী খুঁজে এনে দিব, তাও আবার হুড়? আজান ভাই, আপনি কিন্তু প্রয়োজনের চেয়ে অনেক। আমার মনে হয় যে এখানেই সব কথাবার্তা বলবো। আপাতত হালকা নাস্তার ব্যবস্থা করেছি, ওটা একটু খান। তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। মারুফ ভাই, আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন? ভাবি, দোকান আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আর ভাবি, কষ্ট করে আসার কি দরকার ছিল? আমাদের একবার খালি কইতেন, আমরা সব বাজার বাসায় গিয়ে দিয়ে আসতাম। কি বললো ছোট ভাই? বাজার বাসায় যে দিয়ে আসতা? আর তোমরা এই সময় বাইরে কি করো আমার বলো তো? তোমরা এখন থাকবা বাসায়, যে রোদ পড়েছে, তোমরা তো স্ট্রোক করবা, যাও বাসায়। আরে মারুফ ভাই, আমরা তো কলেজ শেষ করে এখানে আড্ডা দিচ্ছি। আর ভাবি, আপনি কথা বলতেছেন না কেন? মারুফ ভাই কি আপনাকে নিষেধ করছে আমাদের সাথে কথা বলতে? আর রাসেল তো আপনাকে সালাম দিল। না না ভাই, এমন কিছু না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? কষ্ট করে আমাদের বাড়ি পর্যন্ত আপনাদের জিনিসপত্র পৌঁছে দিতে হবে না। আমি আপনার ভাইয়ের সাথে একটু টুকিটাকি জিনিস কেনার জন্য এসেছি। কথা কইছে ভাবি, খুব ভালো লাগছে আপনার লগে কথা কইছেন। আর ভাই, আপনি তো খুব লাকি মানুষ, নাহলে কি এত সুন্দর একটা বউ পান? ভাবি, আমাদেরকে একটু খেয়াল রাখেন, আমাদের খুব ইচ্ছা আপনার মতো একটা সুন্দর মাইয়া বিয়ে করা। আচ্ছা চুপ থাকতো, ভাবির সাথে আমাদের প্রথম দেখা ভাবি কি ভাবেন বলেন? একটা কাজ কর, ভাবির জন্য কোন আজকে আর হচ্ছে চিপস একটু নিয়ে আইতো। কি ফ্লেভার খাবেন? না না ভাই, আজকে সোমবার তো, আমি আজকে রোজা রেখেছি। আচ্ছা তাহলে দিয়ে দিই, আপনি ইফতার পরে খান। কিচ্ছু আনা লাগবে না, কিচ্ছু আনা লাগবে না, ধন্যবাদ। আর আমি বুঝলাম না একটা জিনিস, ভাবিকে দেখে এত কিছু অফার করছো তোমরা, আর এত বছর ধরে আমি তোমাদের বড় ভাই, এলাকায় থাকি, তোমরা ছোট ভাই, কোনোদিন তো একটা চকলেটও সাধলা না। আরে ভাই, আপনি তো আমার ভাই, আর ভাবি তো আমার ভাবি। আর ভাবির সাথে প্রথম দেখা না, ভাবি আমাদের গেস্ট, তাই সামান্য একটু উপহার দিতে চাইলাম। ভাবি প্লিজ আনি। আরে তুমি এত ওভার রিঅ্যাক্ট করছো কেন? ওরা তোমার ছোট ভাই মানে তো আমার ছোট ভাই। শুনুন ভাইয়েরা, আপনারা কিন্তু আসবেন আমার বাসায়, আমি আপনাদেরকে মজার মজার রান্না করে খাওয়াবো। ভাবি, আমাদের আসতে তো কোনো আপত্তি নাই, ভাইয়া যদি কিছু না মনে করে আমরা তো আসতেই পারি। এরকম অফার কে মিস করা যায়? আমরা সময় করে চলে আসবো না? আহা, চলো তো আমরা একটু আমাদের কাজটা শেষ করে বাসায় যাই, আমার না বাসায় অনেক কাজ আছে। চলো, সময় অপচয় করো, চলো। ভাই, আমরা বাজার করে দিয়ে আসতাম। মামা, মারুফ ভাইয়ের কি কপাল, কি সুন্দর একটা মাইয়া পাইছে। যাই কস, ভাবি কিন্তু একদম ধানা কাটা পুরি। এটা কোনো কথা? এটা কোনো কথা? আজান ভাই, এইভাবে কেন হাসছে?
আপনার হাসির শব্দ দূষণের কারণে তো আমি কাজে মনোযোগ দিতে পারছি না। আপনার সমস্যা কি ভাই? আমার তো কোনো সমস্যা নাই। আমার যদি সমস্যা থাকেও তাহলে তো প্রাণ খুলে হাসতাম না। ডাক্তার কি বলেছে শুনেন না? আপনার প্রাণ খুলে হাসলে আর ভালো থাকে, তাই আমি হাসতেছি। একটা মজার ভিডিও দেখতেছিলাম টিকটকে, বুঝেন নাই? না এসে কোনো উপায় আছে? ও মাই গড! আজান ভাই, একটু কি আস্তে হাসা যায়? আরে বাইরে একটু একটু করে হাসা সব প্রবলেম। টিকটকে ভিডিও দেখতেছি, এখানে কি হইতেছে জানেন আপনি? টিকটকে যে মজার মজার ভিডিও আপনি দেখলে আপনি সব হাসবেন মিয়া। শোনেন, একটা লোক মাথায় চুল নাই, টাকলা, তার উপরে ওর বউ রুটি বেলতেছে। তাহলে কেমন না মজার বিষয়? বাইরে ভাই আপনি একটু দেখেন, আপনিও আসবেন, তখন আমার পেবেন না ভাই, আইসেন না। হাই। আরে ভাবি নাকি? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি ভালো আছি। ভালো হয়েছে আপনি আসছেন ভাবি। আসুন আমার চেয়ারে বসে আসছেন না। বউ, তুমি হঠাৎ অফিসে? বাসায় বোর লাগছিল, ভাবলাম অফিসে এসে সবার সাথে আড্ডা দিই। তোমাকেও দেখতে ইচ্ছা করছিল। আরে ভাই আপনিও না, ভাবি আসছে খুব ভালো করছে। এতক্ষণ না বোরিং লাগতেছিল, দেখতেছেন না টিকটক ভিডিও দেখতেছিলাম একা একা। ভাবি আসুন না একটু আড্ডা দিই, আসুন এখানে বসেন। অসাধারণ। আরে কাজের প্রেশারে এতক্ষণ তো আমারই না বিশ্বাস উঠে গেল। সিসিটিভি ফুটেজে দেখলাম আপনি আসছেন, আর তখন থেকে একটু একটু করে মন ভালো হয়ে যাচ্ছিল। তো চলেন, আমার রুমে অনেক ঠান্ডা, ওখানে বসেন, গল্প করি। স্যার আপনি এটা কি বললেন? কোথায় গিয়ে গল্প করবেন? স্যার আপনার রুমে তো স্পেস কম, ভালো লাগবে না ভাবি। আমাদের এখানে থাকুক না, আড্ডা দুধ। কি বলেন ভাবি? হ্যাঁ এটা ঠিক বলেছে। তুমি হাত এরকম করে চাপতেছো, ব্যথা হয়ে গেল তো। সবাই একসাথে আড্ডা দিই দাঁড়িয়ে, কি বলো? এসব কি বলছো বউ? অফিস কি আড্ডা দেওয়ার জায়গা? অফিস তো কাজ করার জায়গা। কাজ করে দেখি তো বেতনটা পাই। অফিস আড্ডা দিলে বেতনটা তো হালাল হবে, তাই না? চলো তুমি বাসায়। কি বলেন মারুফ সাহেব? ভাবি প্রথমবারের মতো আমাদের অফিসে এসছে, আর ভাবিকে রসগোল্লা খাওয়াবো না, তা কি করে হয়? কি বলো আজাদ? হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার। ভাবি তো মিষ্টি খায় না। কে বলছে? মিষ্টি আমার খুবই পছন্দ। রসমালাই যেটা কি যে পছন্দ, আই লাভ মিষ্টি। কিন্তু ডক্টর তো বলেছে তোমার ডায়াবেটিস বর্ডার লাইনে, মিষ্টি খাওয়া যাবে না। কবে বললো এই কথা? আরে মারুফ ভাই এটা কি বললেন? ভাবি যদি মিষ্টি না খায় তাকে ঝাল খাওয়াবো। ঝালের তো অনেক কিছু আছে, তাই না? ভাবি ঝাল কোনটা খাবেন? খাবেন বলেন, আমি যাবো আর আসবো। ভাবির গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আলসার। কবে থেকে আলসার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস কি কি বানায় দিচ্ছে তুমি? কি প্লিজ চাপতেছো না? কি হয়েছে? কিডনিতে ব্যথা করছে দুদিন ধরে। তুমি ধরে স্যার আমাকে একটু 1 ঘন্টা সুযোগ দিয়ে দিচ্ছে, আমি একটু বাসায় যেতে চাই, আমার বউকে নিয়ে। স্যার খুব ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, শরীর যখন খারাপ লাগছে তাহলে আজকে বাসায় নিয়ে যান। মারুফ, যাওয়ার আগে একটা গুড নিউজ শুনে যান। গুড নিউজ? কি গুড নিউজ স্যার? আরে হেড অফিসে বলে আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করেছি। ধরে নেন আপনাদের বিয়েতে এটা আমাদের সবার তরফ থেকে গিফট। এই খুশিতে ভাবি আপনার হাতের মিষ্টি একদিন খাবো আমরা। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি এত ভালো মিষ্টি বানাতে পারি, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। প্রমোশন। আবার কি হয়েছে? হঠাৎ বুক চিনচিন করছে। বুক চিনচিন কিডনি পর্যন্ত করছে? ও স্যার প্লিজ আমাকে একটু ছুটি দেন স্যার, খুব বাজে অবস্থা, হার্ট অ্যাটাক করতে পারি, বউকে নিয়ে যাও। ভাইয়া দেন দেন, আজকে দিনটা ছুটি দেন। দুদিন ধরে নাকি চিনচিন করতেছে। হ্যাঁ আসলে তো বুকের ব্যথা কিডনিতে চলে আসছে, বাসায় চলে যাওয়াই ভালো, নিয়ে যান। হ্যাঁ পরে দেখা যাবে কিডনির ব্যথা অন্য জায়গায় গেছে, হাসপাতালে দৌড়াতে স্যার আপনার কি বিশ্বাস হয়েছে? ওনার কোমর থেকে ব্যথা উঠতে 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 বুকে চলে এসেছে। আমার কি মনে হয় জানেন স্যার, সে অভিনয় করেছে। হ্যাঁ জান, ঘরে সুন্দরী বউ থাকলে স্বামীরা অস্কার পাওয়ার মতো অ্যাক্টিং করে।
ব্যবহার করছি প্রাণ মরিচ গুঁড়া, একটুতেই অনেক ঝাল। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এই যে কি দেখছেন? হ্যাঁ, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, যা সমস্যা সব ভুলে গেছি। নেন পার্সেলটা নেন। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলেন। আমাকে এক গ্লাস পানি দিবেন? জি আসুন, আপনি বসুন, আমি নিয়ে আসছি, আসুন। এই হয়েছে কে আপনি? আপনি ঘরে ঢুকলেন কিভাবে? এখানে বসে আছেন কেন? আরে পিৎজা দিতে এসেছে, পানি খেতে চেয়েছিল তা বসতে দিলাম। না না, আর পানি খাবো না, আমার পিপাসা চলে গেছে। কেন খাবেন না? আপনাকে দেখে তো যুগের পর যুগ আমি পানি না খেয়েও থাকতে পারবো। ভাই, এত সুন্দর মেয়ে পড়ানোর মন্ত্রে আমার বলেন না ভাই, আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই। আমি কিন্তু আপনার নামে আপনার কোম্পানিতে কমপ্লেন করব। আপনি কিন্তু দিচ্ছেন ভাই, ভাবিরা খুব সুন্দর। আচ্ছা মারুফ, ভাবি গেলাম ভাই, আপনি কিন্তু দিচ্ছেন ভাই। মারুফ, আসসালামু আলাইকুম মারুফ ভাইয়া। ভাবি তো আলম সাহেব আপনি? হ্যাঁ, মিষ্টি ফুল এগুলো কেন? আপনি কি না বলে আমার মতো বিয়ে করে ফেলেছেন? না না, বিয়ে করবো কেন? আমি তো আপনাদের প্রতিবেশী হয়ে গেলাম। প্রতিবেশী মানে? প্রতিবেশী মানে বুঝেন নাই? বুঝাই বলছি। এই যে আপনার বিল্ডিং এর নিচে টুলেট দেখলাম, টুলেট দেখার পরে বাসা দেখলাম, বাসাটা আমার পছন্দ হয়ে গেছে, বাসা ভাড়া নিয়ে নিলাম। তাহলে বুঝতেই পারতেছেন, আমি চিন্তা করলাম কি আপনি ভাবি তাদের পাশাপাশি থাকি না, কাছাকাছি থাকি না, সমস্যা কোথায়? ভাবির কাছাকাছি থাকার মানেটা তো বুঝলাম না জান ভাই। এই জীবনে তো কোনোদিন আপনি আমার খোঁজ নিতে আসেননি, আচমকা আপনি প্রতিবেশী হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু সন্দেহের। আসলে হয়েছে কি ভাইজান, এই যে আপনি ফ্ল্যাটে একা একা থাকেন, মানে আপনি আর ভাবি, পাশাপাশি ফ্ল্যাটে তো আর কেউ নেই। আমিও চিন্তা করলাম পাশাপাশি থাকি, তারপর বিপদ আপদ কার কখন হয়, কার কখন দরকার হয় সেটা বুঝবেন কিভাবে? মনে করেন আমি বাসায় উঠলাম, ওঠার পর আপনার পাশাপাশি থাকলাম, হঠাৎ মাঝরাতে একদিন আপনার ওয়াইফ আপনাকে বলল, ওগো আমি ফুচকা খেতে চাই। তখন আপনার ঘুম ভেঙে আপনি কি যাবেন ফুচকা আনতে? বলেন যাবেন না। তখন ভাবি কি করবে? আমাকে ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে ভাইয়া একটু ফুচকা নিয়ে আসেন না। আমি দৌড় দিয়ে গেলাম, ফুচকাটা নিয়ে আসলাম। তাহলে বুঝতেই তো পারতেছেন বিষয়টা কত উপকার হলো, হলো না? এখন তো বুঝছেন। আচ্ছা, আমি কি একা একা বড় করে কথাই বলে যাবো, দাঁড়ায় থাকবো? এত কষ্ট করে আসছি, এক গ্লাস পানি তো খাওয়াতে পারেন, তাই না? আচ্ছা থাক, আপনার খাওয়াতে হবে না। ভাবি, ভাবি আপনি কোথায়? ভাবি! আরে আজান ভাইয়া, আপনি মিষ্টি ফুল এগুলো আনা দরকার ছিল কি? আপনার ভাই পছন্দ করে, আপনি বসেন। না না ভাবি, বসতে হবে না, সমস্যা নেই। ভাবি, ভাইয়ের কাছে পানি চাইলাম, সে তো আর পানি দিবে না। আপনার কাছে পানি চাইলে তো আমি জানি আপনি আমাকে শরবতই অফার করবেন। ভাবি একটু শরবত খাওয়ান না। হ্যাঁ হ্যাঁ, শরবত দিচ্ছি। তুমি কেন পানি দিলা না? ভাইয়া কি লেবু শরবত দিব না মালটার? ভাবি আপনার হাতের যে কোনো শরবত খাওয়ান, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা দাঁড়ান। আদম সাহেব, আমার এত উপকারের দরকার নেই। আমার বউয়ের যদি ফুচকা খেতে মন চায় আমি নিয়ে যাব, আমার বউ যদি সিনেমা দেখতে মন চায় আমি নিয়ে যাব, পার্কেও আমি নিয়ে যাব। আপনি এত কাছে আসার চেষ্টা করেন, আপনি কলিগ আছেন, কলিগই থাকেন। আর এই ব্যাপারটা কিন্তু আমি একদম পজিটিভলি নিচ্ছি না আদম সাহেব। আহা মারুফ ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে আমি আপনার সম্পর্ক নষ্ট করতে আসছি। না, আমি সম্পর্ক বাড়ানোর জন্য আসছি। ভাবি কোথায়? শরবত হলো? বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা ভাবি, আপনার কি কোনো যমজ বোন আছে? না, কেন? থাকলে কি করতেন? না আসলে হয়েছে কি ভাবি, আমি এখনো বিয়ে করিনি তো। আপনার যদি ছোট বোন থাকে, মানে আপনি যে সুন্দর, মাশাআল্লাহ, আপনার ছোট বোন থাকলে তো আপনার মতো সুন্দর হবে, বিয়ে করতাম আর। আরে ভাই কি যে বলো, পাত্রী একবার দেখা শুরু করে,
দেখা যাবে আল্লাহ চাইলে আপনি আমার থেকে সুন্দরী বউ বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ। শুনেন, এখন দুপুরবেলা যখন চলে এসেছেন, লাঞ্চটা করে যান। না না না, আমরা লাঞ্চ করতে পারবো না, কারণ আমাদের তো আজকে রান্নাই হয়নি। আমাদের তো কাজিনের বাসায় দাওয়াত। কোন কাজিন? আহা ভাবি, বাদ দেন না, যেই কাজিনই হোক, যাওয়ার দরকারটা কি? আজকে প্রোগ্রাম বাদ দেন, আমি চলে আসছি না। আজকে আপনি রান্না বান্না করেন, মাছ গরু মাংস কি আছে রান্না করেন, একসাথে আমরা খাবো, মজা করবো, এনজয় করবো। কি বলেন ভাবি? হ্যাঁ সেটাই। গরু মাংসের সাথে কি খাবেন? না 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 না, আজকে আর উনি কিছু খাবে না। তোকে বললাম না যে আমরা কাজিনের বাসায় খাবো। আমার মনেই পড়ছে না, তুমি আমাকে কথাটা কবে যেন বলেছিলে? একটু আগেই তো বললাম আমরা কাজিনের বাসায় লাঞ্চ করবো। আদম ভাই, আজকে আপনি যান। ভাবি ভাবি, আপনারা দাওয়াত খেয়ে আসেন, তারপর রাতে এসে আমরা একসাথে খাবো। হ্যাঁ আমি যাচ্ছি ভাবি, আসবো কিন্তু। আর মিষ্টিটা খাই, মিষ্টি আপনার জন্য আনছি। কোনো এক রাতে খাবো ভাই। এরকম ব্যবহার করে? না 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 না, তুমি তো জানো না আজান সাহেব কেমন, খুব খারাপ লোক। অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, অনেক মেয়ের অভিশাপ আছে ওনার উপরে, যে কারণেই তো ওনার বিয়ে হয় না। তো আমি কি করবো এগুলা জেনে? উনি তোমার কলিগ, তাই বলে এরকম ধাক্কা দিয়ে কেউ বের করে? আমার ওনাকে তো এরকম খারাপ মনে হয় নাই। আচ্ছা বাদ দাও বাদ দাও, আমার খুব খিদে পেয়েছে, লাঞ্চ টাইম নিয়ে এসো, একসাথে খাই। মানে আমি এখন রান্না করবো? তুমি না বলো তোমার কাজিনের বাসায় দাওয়াতে যাচ্ছি আমরা? এটা তো ওনাকে ভাগানোর জন্য বলছিলাম বউ। আমি জানি না ভাই, আমি পারবো না। অনলাইন অর্ডার তো আমি কাঁপছি। ও বোরহানিও বলবো, একটা ফিরনিও বলবো। ভাবি আইতেছে রে, আইতেছে। আচ্ছা তখন তুই কি শয়তানগুলো এখানে এসে দাঁড়িয়ে আছে। এই বদগুলোর যন্ত্রণায় বউটাকে নিয়ে বাসা থেকে বেরই হইতে পারি না। আরে সুইট ভাবি যে ভাইয়ের নিয়ে কই যেতেছেন? সিনেমা দেখতে? আমরাও যাবো আপনার সাথে। না রে ভাই, সিনেমা দেখতে যাচ্ছি না। আপনার ভাইকে সাথে করে নিয়ে কেনাকাটা করতে যাচ্ছি। সিনেমা দেখতে গেলে আপনাদেরকে সাথে নিয়ে যাবো, কি বলো? এই তোমরা প্রশ্নটা আমার বউকে কেন করলে? সেম প্রশ্নটা তোমরা তো আমাকেও করতে পারতা, আমি তোমাদেরকে উত্তর দিতাম কই যাচ্ছি, কেন যাচ্ছি। আমাকে দেখলে কি বোবা মনে হয় নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি না? তুমি বলো দেখ একটা, এই জন্যই এগুলো পড়াশোনা করে নেই লাইফে, এখন রাস্তা রাস্তায় ঘুরে। দেখছেন ভাবি, আপনার সামনে আমাদের লগে কি ব্যবহার করতেছে? আপনি আমাদের ভাবি হন না? আপনার সাথে আমরা তো দূরে সুন্দর কথা কইতেই পারি। আচ্ছা মারু, তুমি এইরকম ব্যবহার করতেছো কেন? ওরা তোমার ছোট ভাইয়ের মতো। ঠিক আছে, এরকম সবকিছুতে তো বাড়ি এক কয়েকজন। বউ, সিনিয়র পোলাপেন্ডে এত লাই দিতে হয়, এরা হয় বান্দরের মতো। বান্দর যেমন একবার লাই দিলে মাথায় উঠে যায়, এরাও মাথায় উঠে যাবে। আর এরা যদি একবার মাথায় উঠে যায়, বান্দর নামাইতে পারবে, এদেরকে নামাইতে পারবে। ভাবি, আপনি ভাইয়ের কথা আমি ভুল বুঝছেন না তো? আই রিক্সা, আচ্ছা এসো, তাড়াতাড়ি এসো। ভাবি আসেন, রিক্সা ওঠেন। দাঁড়াও 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 দাঁড়াও, দেখে ওঠেন। উঠতে ওঠ। ভাই মানে এই তুমি রিক্সায় উঠলে কেন? আমি আপনার কাছে শপিং এ যাবো, আপনি মনে করেন ভাবির আমি বডি। আইসলামি কথা বলবো না। ভাবির কিন্তু কোনো বডিগার্ড লাগবে না। ভাবির যদি কোনো বডিগার্ড লাগে, আমি তার বডিগার্ড, আমি তার স্বামী। তুমি কেন নামো? বসেন, নামো। আমরাও যাই ভাই। হ্যাঁ যাও। দেখছিস কেমনটা লাগে? মারুফ, তুমি কি আমাকে ঈর্ষা করো? কি বলো? ছি, ঈর্ষা করবো কেন? তুমি কি আমার প্রতিদ্বন্দ্বী নাকি? তুমি হইলে আমার অর্ধাঙ্গী, আমার বউ। তোমার সাথে ঈর্ষা করলে তো আমি নিজেই ধ্বংস হয়ে যাবো, তাই না? তাহলে আমার সাথে যে কেউ কথা বলতে আসুক, বুড়া হোক ছোট হোক, তুমি এত বাড়ি কেন করো? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে কেউ কথা বলতে আসলে, তোমার দিকে কেউ অপলক দৃষ্টিতে তাকায় থাকলে আমার কষ্ট লাগে। তুমি তো শুধু আমার না, বলো। এই যে মিষ্টি হাসিটাও। এই সামনে তাকায় রিক্সা চালান। আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন, নিজেও মরবেন, আমাদেরকেও মারবেন। আপনি সামনে তাকা রিক্সা চালান তো রিক্সা চালাবেন। মারুফ আবার একটা রিক্সাওয়ালা কিনে বারবার পেছন দিকে কেন তাকাবে বলো?
ভাবি এটা আপনি কি করতেছেন? কাপড় দিদি আমি থাকতে আপনি কাপড় রোদ দিতেছেন, আপনি আমারে বলতেন, আমি নিচে থেকে বালতি এনে সুন্দরভাবে কাপড় রোদ দিয়ে দিতাম। এত কষ্ট করে আপনি কেন কাজ করতেছেন? আপনার কষ্ট দেখলে আমার সহ্য হয় না ভাবি। ভাই থাক, আমার কষ্ট করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর আমার কষ্ট করতে খারাপ লাগে না, ভাল লাগে। আপনার যদি কোনো কাজ থাকে আপনি আমাকে দিবেন, আমি আপনার কাজ করে দিব। ওই যে বললাম কাজ করতে আমার ভাল লাগে। আহা ভাবি, বিষয়টা তো এটা না, বিষয়টা অন্য জায়গায়। এই যে আপনি রোদে পুড়ে কাপড়টা রোদ দিতেছেন, আপনি তো কালো হয়ে যাবেন। আচ্ছা ভাবি, কাপড় আপনি কি দিয়ে মানে ধুয়ে দেন? ডিটারজেন্ট দিয়ে নাকি সাবান দিয়ে? দুইটাই। আমি একটা জিনিস বুঝি না, জেনারেশন কত আপডেট। আপনি যদি চান তাহলে আমি একটা আপনাকে ওয়াশিং মেশিন কিনে দিতে পারি, আপনি ওটাতে কাপড় ধুবেন। আর ভাইয়ের কি মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, তার কি মাথায় কোনো জ্ঞান নাই? এত সুন্দর একটা বউ তার দিয়ে রোদের মধ্যে কাজ করাইতেছে। হ্যাঁ ভাই থাক, এত কষ্ট করা লাগবে না। মানুষই সারা বাড়ি তিনজন মানুষের কাপড় ধোয়ার জন্য আবার ওয়াশিং মেশিন লাগে। কিন্তু আপনি বলছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনার বউ কিন্তু হেভি লাকি হবে, আপনি কিন্তু খুব কেয়ারিং। আসলে কেয়ারিং কিন্তু আমি ছিলাম না, আপনাকে দেখে আমি কেয়ারিং হয়ে গিয়েছি। এবং এই যে আমি আপনাকে দেখার পর আরেকটা ডিসিশন বদলে ফেলেছি, সেটা কি জানেন ভাবি? আমি তো চিন্তা করেছি আপনার মতো সুন্দর, বিউটিফুল, সুইট ভাবি, না সরি মেয়ে, যতদিন আপনার মতো সুন্দর সুইট আমি মেয়ে না পাবো ততদিন পর্যন্ত আমি বিয়ে করবো না। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। বউ আমার, মাথা ব্যথাও আমার। আপনি অন্যের বউয়ের দিকে নজর দেন কেন? হ্যাঁ, কাপড় কি দিয়ে ধোয়, সাবান না ডিটারজেন্ট, সেটা জানার প্রতি আপনার এত আগ্রহ কেন থাকবে? ভেজা কাপড় শুকানোর অনেক মানুষ আপনি পাবেন, তা আমার বউয়ের দিকে আপনি নজর দিচ্ছেন কেন? ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনার খবর আছে। আমি যদি একবার খেপে যাই তাহলে কিন্তু। আরে কি আশ্চর্য, তুমি এইরকম করে বিহেভিয়ার কেন করতেছো? তা তো রিয়াক্ট করার মতো তো কিছু হয়নি। আজান ভাই আমার ছোট ভাইয়ের মতো, আমি ভাবি সে এসে আমার সাথে ক্লিয়ার কি করতেই পারে। তুমি কি আমার আত্মস্বাধীনতায় হস্তক্ষেপ করছো নাকি? এখানে স্বাধীনতার প্রশ্ন আসলো কোত্থেকে? আমি কি কখনো তোমাকে কোনো কিছুতে বাধা দিয়েছি? আমার জানা মতো নেই। কেউ যদি তোমাকে নিয়ে, না আমার বউকে নিয়ে বাজে কথা বলে, বাজে ইঙ্গিত করে, এতটুকু বলার অধিকার তো আমি রাখি। আর আজান ভাই, আপনি এখনো বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন না যে আপনার জন্য আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে? যান। আরে আশ্চর্য, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ বুঝছি তো, আপনাকে তো কেউ পাত্তা দেয় না। এই পাত্তা না পেতে না পেতে আপনি মানসিক রোগী হয়ে গেছেন, মানসিক সমস্যায় ভোগান্তিত। শোনেন ভাইয়া, আপনি ভালো একটা ডাক্তার দেখান, টাকা পয়সা যদি লাগে আমি দেব, এরকম কিপটা আমি ছাড়েন। আজান ভাই ফালতু কথা বলবেন না, আমি কিন্তু বাড়িওয়ালাকে কমপ্লেইন করব যে আপনার কারণে আমার বউ ছাদে আসতে পারে না। আপনাকে তো আমি ভালো করে চিনি, আপনি মানুষের সরলতার সুযোগ নিয়ে তাকে ইউজ করেন। ফার্দার যদি আর কখনো চোখের সামনে পড়ে যে আপনি আমার বউয়ের সাথে কথা বলছেন, তাহলে কিন্তু আসলেই খারাপ হবে। সে যদি তুমি প্লিজ আর কারোর সাথে কথা বলবে, আমি যদি তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু আমি একদম খারাপ হয়ে যাবো। ব্যবহার করছি প্রাণ মরিচ গুঁড়া, একটুতেই অনেক ঝাল। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কিরে কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? বউর সাথে ঝগড়া হয়েছে নাকি অফিসে কোনো সমস্যা? সারাটা জীবন শুনছি যে মানুষ বড় হওয়ার আগে নাকি থেকে নিষ্পাপ ও ঝামেলা মুক্ত, আর আমি ছিলাম বিয়ের আগে ঝামেলা মুক্ত। এই বিয়ের পর আমার জীবনে যত সব ঝামেলা এসে পড়ছে। আগেই ভালো ছিল, কি আমার পাত্তা দিত না। কি সব উল্টা পাল্টা কইতেছিস? তুই কি পাগল হয়ে গেছস? পাগল হই নাই মা, কিন্তু পাগল হওয়ার পথে আছি। তুমি প্লিজ দয়া করে আমার জন্য পাবনার পাগলা গারদে একটা অ্যাডভান্স টিকিট কেটে রেই। বাসায়, অফিসে, বাইরে, মহল্লায় সব জায়গার এত এত পেইন আমি নিতে পারতেছি না মা, আর পারতেছি না। তুমি মা হয় আমার এত বড় ক্ষতি কিভাবে করলা বলো তো? কি বলতেছস এসব? আমি তোর কি ক্ষতি করলাম? অবশ্যই ক্ষতি করেছো। কি দরকার ছিল আমার সাথে এত সুন্দরী পরীর মতো একটা মেয়েকে বিয়ে দেওয়ার?
এত সুন্দরী বউ, তার নিয়ে আমি কোথাও যেতে পারি না, খাইতে পারি না, ঘুরতে পারি না। যেখানেই যাই লোকজন হা করে তাকায় থাকে। পিচ্ছি পিচ্ছি পোলাপাইন গুলো এসে সেলফি তুলে, চকলেট দেয়, ক্যাডবেরি দেয়। আর যে মানুষগুলো আমার 1 টাকার পাত্তা দিত না, কোনোদিন ডাকলে কাছে পাই নাই, কোনোদিন টঙের দোকানে বসে 1 কাপ চা খাই নাই আমার সাথে, সেই সব মানুষ আচমকা আমাকে পাত্তা দেওয়া শুরু করলো। সেই মানুষগুলো এখন আমার পিছু লাগছে আমার সুন্দরী বউয়ের জন্য। আমি কি জানি না মানুষ আমার সাথে কেন এমন করে? আমি সব জানি মা, আমি সব বুঝি। মা দেখো, আমি সুস্থ থাকতে থাকতে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, নাহলে কিন্তু আমি পাগল হয়ে যাবো যে কোনো সময়। ওমা, তোমরা এখনো ওঠোনি? আরে ওঠো, জিনিসপত্র গোছাও। বাসা ছেড়ে দিয়েছি মানে একেবারেই ছেড়ে দিয়েছি। প্লিজ এখন এসব গোছাও, চলো। ভালো লাগলাম না নিজের লাইফের সাথে যুদ্ধ করে। আর একটা মুহূর্ত আমি এখানে থেকে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি। প্লিজ। এত পাগলামি করতেছিস কেন তুই? এতদিন এই বাসায় থাকলাম, হুট করে তুই বাসাটা ছেড়ে দিলি। এই এতদিনের মায়া ছেড়ে চলে যেতে তোর কষ্ট হবে না? আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে তুই হুট করে এমন ডিসিশন নিতে গেলি কেন? কাউকে না জানিয়ে মানে? আমি তোমাকে সব জানিয়েছি মা। আমার জীবনে এখন আর এতটুকু শান্তিও নেই। এরকম অশান্তি নিয়ে আমি এখানে থাকতে পারবো না। সরি। আচ্ছা তুমি কি শুরু করছো? কি শুরু করছো? এখান থেকে বাসা ছেড়ে অন্য যে বাসায় যাব সেখানে যে প্রবলেমগুলো আমরা ফেস করবো না, তুমি শিওর? নাকি ওখানে প্রবলেম ফেস করলে আমরা আবার বাসা চেঞ্জ করবো, মানে আমরা বারবার বাসা চেঞ্জ করব? কি সমস্যা কি এখানে থাকলে? তুমি কথা কম বলো আজকে। তোমার জন্য যা হওয়ার হচ্ছে। বাসায় থাকতে পারি না, অফিসে যেতে পারি না, রাস্তায় বেরোতে পারি না। ছোট ছোট পোলাপাইনগুলো তোমার সাথে মজা করে। কেন সুন্দরী মেয়ে বিয়ে করেছিলাম এখন হারে হারে টের পাচ্ছি। এর খেসারত বোধহয় সারা জীবন দিয়ে যেতে হবে। আশ্চর্য, আমি বুঝতে পারলাম না এখানে তুমি সুন্দরী মেয়ে বিয়ে করার সাথে তোমার পাপের কি সম্পর্ক? শোনো, তুমি তোমার কোনো এক অজানা তথ্যের কারণে নিজেকে গুটিয়ে রেখেছো। আমাকে ব্লেম করো না, আমি খেসারত দিব না। তোমাদের কোনো খেসারত দিতে হবে না। এখন আমি যা বলছি সেটাই করো। যে কারণে জীবনে বিয়ে করতে চাইনি, আজকে জীবনে সেই ঘটনাটাই ঘটলো। বিয়ের আগে আমার জীবনটা সুন্দর ছিল। ভুল করছি। এর মানে কি? মানে ও আমাকে বিয়ে করে ভুল করেছে এরকম মিন করলো? মা, আমি কি করলাম? আমার কি দোষ? পেছনে যারা সেটা। মারুফ ভাই, আপনি কি সত্যি সত্যি বাসা ছেড়ে চলে যাচ্ছেন? মানে আমি কি কোনো অপরাধ করেছি? আপনাদের জন্য আমি আর ওই বাসায় এসে উঠলাম, আর আপনি ছেড়ে চলে যাচ্ছেন? ভাই, আপনার নতুন বাসাটা কোন এলাকায় নিছেন? আর ভাই, আমরা কিন্তু আপনার আর ভাবিরে অনেক মিস করব। ভাই, আপনি যদি বলতেন নতুন ঠিকানা কই নিছেন, তাহলে আমরা একটু মাঝে মাঝে দেখা করতে আসতাম। অনেক সহ্য করছি, আর না। তোমাদের যন্ত্রণায় বাসা ছেড়ে দিচ্ছি। কোথায়? আগে তো কোনোদিন আমাকে 1 পয়সার পাত্তা দিতা না। দেখা হইলে সালামটা পর্যন্ত তোমরা দিতা না, তাই না? এখন হঠাৎ করে আমাকে আচমকা তোমরা পাত্তা দেওয়া শুরু করলা। সেটা কেন আমি কি বুঝি না? আমি বিয়ে করেছি, আমার বউ মাশাআল্লাহ সুন্দরী, তোমরা সেটা নিতে পারো নাই। আজকে আমি সহ্য করবো না। তোমরা আবার আসছো আমাকে বিরক্ত করতে। তোদেরকে আজকে আমি মেরে ফেলবো ওদেরকে। কি করতেছো? পাগল হয়ে গেছো? ওরা যা করছে সব আমার প্ল্যান। সব প্ল্যান তোমার ছিল মানে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার কিন্তু মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। দেখো, মা বিয়ের পরেই আমাকে বলেছিল তুমি নাকি একটা কনফিউশনের মধ্যে, তোমাকে নাকি কেউ পাত্তা দেয়। শুনে অবশ্য প্রথম আমার একটু খারাপই লেগেছিল। পরে আমি আজান ভাই, তোমার ছোট ভাই, তারপর তোমার অফিসার বস, মাকে নিয়ে সবাই মিলে একটা মিটিং করি, যাতে করে সেখানে তোমাকে সবাই ওভার 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 করবে, ওভার পাত্তা দিবে। আর তুমি তাদেরকে মারছো। সবাই তোমাকে ভালোবাসে মারুফ, তোমার দৃষ্টিকোণটা চেঞ্জ করতে হবে। মেনে নাও অথবা মানিয়ে নাও। দেখবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলে তোমার নিজের কাছে নিজেকে ভালো লাগবে। মারুফ ভাই, আর বলবো যেন না, এবার তো সব বুঝতে পারছেন। মালামালগুলো বাসায় নিয়ে যান। এই ছোট ভাইরা, মারুফ ভাইরা একটু হেল্প করো না। দাঁড়ায় আছো কেন? জি ভাই। এত কিছু ঘটে গেল কিন্তু আমি কিছুই টের পেলাম না। সেজুতি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা সবাই আমার চোখটা খুলে দিয়েছো, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। বাড়ি তো ছেড়ে দিয়েছি, বাড়িওয়ালা তো নতুন ভাড়াটিয়াকে বলে দিয়েছে। এত কথা বললে হবে? তোমার কি মনে হয়
যেখানে আমি এত মানুষের সাথে প্ল্যান করেছি সেখানে আমি বাড়িওয়ালার সাথে প্ল্যান করব না? বাড়িওয়ালা ঠিকই আছে, বাসাও ঠিকই আছে, আমরা ভাড়াটিয়ারাও ঠিকই আছি। ভাবি তাহলে তো কোনো টেনশনই নেই। ভাবি আপনার ছোট বোনের সাথে কিন্তু আমার বিয়ে দিতেই হবে। ছোট বোন তো নাই ভাই, কিন্তু ওয়াদা করতেছি যাকে বিয়ে করবেন তাকে ছোট বোন বানিয়ে নেব। মারুফ ভাই এই খুশি দিতে সবাই মিলে একটা সেলফি তুলতেই পারি। হ্যাঁ আজকে পারি। চল 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 চল।